আমি লাইভ করার কথা, বাট ম্যাম প্রচণ্ড অসুস্থ হয়ে পড়ছে। মানে মেবি প্রেশারের কোনো সমস্যা হয়েছে এবং তার তো ইউরিন ইনফেকশন আছে। সব মিলায় মানে দোয়া করেন ব্রেন একটু, মানে রাতের মানে লাইভ করার মতো অবস্থায় নাই। আজকে হঠাৎ করে হচ্ছে ম্যাম মানে মাথা ঘুরে গেছে, মানে হঠাৎ করে মাথা ঘুরে। অতিরিক্ত শরীরে চাপ প্রয়োগ করায় দেশে এসে অসুস্থ হয়ে পড়েছেন রুবায়েত ফাতেমা তনি। নেওয়া হলো হাসপাতালে। অসুস্থ হয়ে পড়ে আরো, তাইলে তো মনে করো সব শেষ। মনে করো স্যারের টেক কেয়ার কে করবে? এদিকে আমাদের কোম্পানির সিলিন্ডারতে লাইভ করে আসার সময় সে অসুস্থ হয়ে পড়ছে। স্বামী সাদাত রহমানের অসুস্থতার পর থেকে ব্যবসা থেকে শুরু করে সবকিছু একাই সামাল দিতে হচ্ছে তনিকে। ব্যাংককে স্বামীর ব্যয়বহুল চিকিৎসার টাকা, এত বড় ব্যবসা প্রতিষ্ঠান সবকিছু একাই কন্ট্রোল করছেন তনি। এর মধ্যে তনি ব্যবসার জন্য একবার বাংলাদেশে আসেন কয়েকদিন থেকে, আবার স্বামীর কাছে ব্যাংককে চলে যান। স্বামীর দীর্ঘদিনের অসুস্থতার পর থেকে ঠিকমতো খাওয়া নেই, ঘুম নেই, শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েছেন রুবায়েত ফাতেমা তনি। তবে এবার জার্নি করে ব্যাংকক থেকে দেশে এসে একটু বিশ্রাম না নিয়ে সাথে সাথে লাইভে কাপড় দেখানো শুরু করেন রুবায়েত ফাতেমা তনি। অতিরিক্ত পরিশ্রমের ফলে এবার অসুস্থ হয়ে পড়েছেন রুবায়েত ফাতেমা তনি। হঠাৎ করেই হাই প্রেশার হওয়ায় রাতে জ্ঞান হারিয়ে ফেলেন রুবায়েত ফাতেমা তনি। অসুস্থ হওয়ার কারণে রাতে লাইভটা করতে পারেননি। অন্যদিকে অনেক আগে থেকে ইউরিন ইনফেকশনের জটিলতায় ভুগছেন রুবায়েত ফাতেমা তনি। এর মধ্যে এবার প্রেশার, সব মিলে স্বামীর অসুস্থতার পর এবার নিজেই অসুস্থ হয়ে পড়েছেন তনি। মূলত উত্তরাতে লাইভ করা শেষে আসার সময় গাড়িতে অসুস্থ হয়ে পড়েন তনি। এ সময় সাথে সাথে তাকে হাসপাতালে নেওয়া হয়। যদিও এখন মোটামুটি প্রায় সুস্থ হয়ে উঠেছেন রুবায়েত ফাতেমা তনি। ভাগ্যের নির্মম পরিহারে জীবনের সবথেকে কঠিন পরীক্ষা দিতে হচ্ছে তনিকে। তার একের পর এক বিপদ যেন ছাড়ছেই না। এমনিতে কয়েকটা মাস হয়ে গেল স্বামী এখনো সুস্থ হয়নি, এর মধ্যে এবার নিজেই অসুস্থ হয়ে পড়লেন।